যাক, কাজ হয়েছে তাহলে। শুভ যে কত দূর পর্যন্ত গিয়েছে কে জানে, এখনো ওর কোনো হদিস পেলাম না। তুমি কি কাউকে খুঁজছো? কে কে কথা বললো? তোমার সামনে যে গাছটা দেখছো, সে গাছটাই কথা বলছে। দেখো, এখন আমার মজা সহ্য করার মতো ধৈর্য নেই। তুমি যদি শুভর বন্ধু হয়ে থাকো তাহলে আমাকে দয়া করে বলো ও কোথায় গেছে। তুমি জানো কি না? হ্যাঁ জানি। তুমি যদি আমার একটা শর্ত মানতে রাজি হও, তাহলে তোমাকে বলবো শুভ এখন কোথায়। কি শর্ত? প্রথমে আমার কোটরে তোমার একটা হাত রাখতে হবে। আমি তোমাকে যতক্ষণ পর্যন্ত কোটর থেকে হাত না সরাতে বলছি, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার হাত রাখতে পারো। তাহলে আমি তোমাকে বলবো শুভ কোথায়। আর তুমি বলার আগে যদি আমি আমার হাত সরিয়ে ফেলি? তাহলে তুমি আর কোনোদিন তোমার ছেলেকে দেখতে পারবে না। জানি না এটা আবার তোমাদের কোন ধরনের খেলা, কিন্তু আমি অনেক ক্লান্ত, তাই তোমার কথাই মেনে নিলাম। এই তো, এবার একটা ভালো কথা বলেছো। রাখো তবে হাত। কিরে শুভ, তুই একা যে? চাচা না ওদিকে গেল তোকে খুঁজতে? রাস্তায় দেখা হয়নি? না, আমি সময় বাঁচানোর জন্য অন্য রাস্তা দিয়ে এসেছি। বাবা মনে হয় তাহলে এখন আমাকে খুঁজেই যাচ্ছে। যাই, আমি বাবাকে নিয়ে আসি। অনেকক্ষণ তো হাত রাখলাম, আর কত? এত ব্যস্ত হওয়ার কি আছে, আর একটু ধৈর্য ধরো। আরে ওই তো, ওই গাছটার কাছে বাবাকে দেখা যাচ্ছে। বুঝেছি, তুমি আমার সাথে মজা করে আমার সময় নষ্ট করছো। লাগবে না তোমার সাহায্য, আমার ছেলেকে আমি একাই খুঁজে বের করব। শুভর বাবা কোটর থেকে হাত বের করার সাথে সাথে অভিশপ্ত গাছের পাতাবিহীন ডালে পরিণত হয়ে গেল। শুভ সেটা দেখে ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালালো। ছেলেটা যে আবার এখানে কখন এলো খেয়ালই করিনি। ও এখন আর আমার কাছে আসতে চাইবে না। মা, শিগগিরই আমার সাথে চলো, বাবা বিপদে পড়েছে। কি বিপদ? ওই গাছটা বাবাকে খেয়ে ফেলেছে।